কেউ আবার দেখে ফেলল নাকি? তুমি? আমি তোমার হবু স্বামী। এত রাতে তুমি আমার ঘরে কেন? যাও, বেরিয়ে যাও বলছি। হবু স্বামীর সাথে কেউ কি এভাবে কথা বলে? হবু স্বামী? কিসের হবু স্বামী? আমি তোমাকে জীবনেও বিয়ে করব না। না করে তোমার উপায় নেই। তুমি যাতে আমাকে বিয়ে করতে বাধ্য হও সেই ব্যবস্থায় আজ আমি পাকা করতে এসেছি। আপনারে পাইয়া খান বাড়ি আইজ আবার আগের মতো ঝলমল করে উঠছে। আপনি জানেন না আপনার জন্য আমাদের বড় খান কত যে চোখের পানি ফালাইছে। কুলাঙ্গা নালায়েক, একটা মেয়ের হাতের চর খেয়ে ঘাড় বাঁকা করে বসে আছে। দুদিন পরে যার বিয়ে, তার এই অবস্থা দেখলে লোকে কি বলবে? লোকে যাতে কিছু না বলতে পারে তাই ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। আরে ডাক্তার সাহেব, আসুন আসুন। ডাক্তার সাহেব, আমার ছেলের ঘাড় বাঁকা রূপটা ঠিক করে দিন। দুদিন পরে আমার ছেলের বিয়ে। কোনো অসুবিধা নাই, ডাক্তার মেডিসিন নিয়ে হাজির। ঘাড় বেকা তেরা সব সোজাই যাইব গিয়া। আপনি ওইদিক চেয়ে রয়েছেন কে? ওই যে ঘাড় তেরা রুগী, তাড়াতাড়ি ঔষধ দেন, নইলে বিয়ার সময় জামাই দেখতে আইসা লোকজন কইবো ঘাড় তেরা জামাই। আমি আবার কি কইলাম? ডাক্তার সাহেব, কিছু একটা করেন। এই রোগের চিকিৎসা একটাই, যে থাপ্পড় খায় ঘাড় বেকা হইছে ওই থাপ্পড় খায় আবার ঘাড় সোজা হইব। মানে? আর ওষুধ একটাই, সকালে 15টা থাপ্পড়, দুপুরে 15টা থাপ্পড়, রাইতে 15টা থাপ্পড় খাওয়ার পরে। কি? আচ্ছা ডাক্তার সাহেব, থাপ্পড় গুলা খাওয়ার আগে মারতে হইব না পরে মারতে হইব? বয়রা নাকি? কইলাম তো খাওয়ার পরে, ভরা পেটে। উনি তো একটু আগে নাস্তা খেয়েছেন। তাইলে আমি শুরু করি। রুগী আমার, আমি আগে শুরু করব। আপনি যাওয়ার পর আমার একটু চান্স দিবেন, আমার 2টা মারছিল। থাপ্পড় থেরাপি। থাপ্পড় থেরাপি। মনে গন্ডারে চামড়া, আমার থাপ্পড়ে কাম হইব না। নেক্সট। আমাকে বিয়ে করার শখ? দাঁড়া, তোর বিয়ে করার শখ আমি মিটাচ্ছি। তুমি আছো বলে তুই আমার 2টা মারছিলি। বাবা, আমি তোর বাপ, আমি কি তোকে চর মারতে পারি? আর মারলে কি আস্তে মারবো? জোরে মারো যাতে আমার বিয়েটাও হয়। আচ্ছা আচ্ছা, কাজ তো হয় না।
হবে না, হবে না। যাক্কা, বিয়াটা তো করতে পারো। বিয়া করতে পারলে থাপ্পড়ের কষ্টটা তো ভুলতে পারো। আমাকে একটু একা থাকতে দেবে? কেন? তুমি একা থাকবে কেন? বন্যার ঠিকানা পাওয়ার পরও তুমি কেন একা থাকবে? তুমি কেন পারছো না বন্যার জীবনের বন্দি দশা ঘুচিয়ে দিতে? কেন পারছো না বন্যাকে মির্জাবাড়ি থেকে ছিনিয়ে নিয়ে আসতে? শত্রুর মেয়েকে যদি আমার বাবা তার পুত্রবধূ বলে স্বীকার করে না নেন? যে বাবা এতদিন পর তার সন্তানকে ফিরে পেয়েছে, সে নিশ্চয়ই তার সন্তানের ভালোবাসাকে মেনে নেবে। না তামান্না, আমি যতদূর জেনেছি এই দুই বংশের শত্রুতা অনেক দিন ধরেই চলে আসছে। আমার বাবা এত সহজেই এটা মেনে নেবে না। কিন্তু বন্যা, তার কথা কি তুমি একটিবারও ভাববে না? ভেবেছি। আমি শত্রুর ছেলে জানার পর বন্যার ভাই কি আমার সাথে বন্যার সম্পর্ক মেনে নেবে? বন্যা কি পারবে তাদের তিন পুরুষের শত্রুতার ইতিহাস ভুলে যেতে? বন্যার কাছ থেকে দূরে থাকতে আমার খুব কষ্ট হচ্ছে তামান্না, কিন্তু সেই কষ্ট সহ্য করা ছাড়া এখন আর আমার কোনো উপায় নেই। এতদিন পর আমি আমার মায়ের মুখে হাসি দেখেছি। আমার ভালোবাসা সেই হাসি কেড়ে নে। আমি তা চাই না, আমি তা চাই না তামান্না। কিন্তু আমি চাই বন্যা তোমার জীবনে ফিরে আসুক। তোমরা আমাকে খুন করে ফেলো, কেটে আমাকে পানিতে ভাসিয়ে দাও, কিন্তু এই রাসেলকে বিয়ে করতে বলো না। রাসেল ভালো ছেলে, শিক্ষিত, MBA করা। ডিগ্রি যতই থাক, তাই বলে আপা মনে ওই ঘাড় তেরা টাকলুরে বিয়া করবো?